Happy Merry Christmas to all of my friends. নমস্কার, আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। তো আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব একটি সুপার ফ্রুট, যেটা দেখতে তো বেশ ছোট, কিন্তু সেটার গুণাগুণ অনেক বেশি। এবং এটা আপনার ডায়েট প্ল্যানে কীভাবে ইনক্লুড করবেন, কতটা রাখা উচিত, কার ক্ষেত্রে রেস্ট্রিক্টেড করা উচিত, তার নিয়ে একটু বিস্তারিত জানার জন্য আজকের এপিসোডটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন। আজকের এপিসোড আমাদের একদম চিরাচরিত, যেটা এখন বাজারে খুবই অ্যাভেলেবেল এবং এটা ইয়ারলি সিজনালি এই সময়টাই সবচেয়ে বেশি পাওয়া যায়। সেটা হচ্ছে আমলকি। একে আমলাও বলা হয়, ইন্ডিয়ান গুজবেরিও বলা হয়, আবার অমৃত ফলাও বলা হয়। মানে এটার গুণাগুণ এতটাই বেশি যে একে অমৃত ফলও বলা হয়। তো ইন্ডিয়ান গুজবেরি, আমলকি বা আমলা খুবই গুণাগুণে ভরপুর এবং দেখতে খুবই ছোট হলেও খুবই নিউট্রিশিয়াস। এর সায়েন্টিফিক নেম হচ্ছে ফাইলেন্থাস এমব্লিকা এবং ফাইলেন্থেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত। একটা আমলকি 10টা আপেলের সমান গুণাগুণে ভরপুর এবং ভিটামিন সি এত বেশি পরিমাণে থাকে, এত রিচ অফ ভিটামিন সি থাকে। ভিটামিন সি রিচ ফুড কিন্তু আমাদের ডায়েট প্ল্যানে ইনক্লুড করা উচিত। আমাদের ইমিউনিটি বুস্টার হিসেবে খুব ভালো কাজ করবে। তো এই আমলকি আপনার ডায়েট প্ল্যান ইনক্লুড করলে আপনি একটা আমলকি ইকুয়াল টু মানে একটা কমলালেবুর থেকে 8 গুণ বেশি ভিটামিন সি থাকে বা তার গুণাগুণে ভরপুর থাকে একটা আমলকির মধ্যে। এবং বেদানার মধ্যে যে ভিটামিন সি থাকে তার থেকে অন্তত প্রায় 15 থেকে 17 ভাগ বেশি ভিটামিন সি থাকে এই আমলকির মধ্যে। তাহলেই বুঝতে পারছেন যে একটা ছোট্ট, দেখতে ছোট হলেও এই আমলকি কতটা গুণে ভরপুর। 100 গ্রাম আমলকির মধ্যে ক্যালোরি থাকে 44, প্রোটিন থাকে 1 গ্রাম, ফ্যাট থাকে খুবই নমিনাল, একদম নেই বললেই চলে 0.6 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 10 গ্রাম, আর ফাইবার থাকে 4.3 গ্রাম। এছাড়াও এর মধ্যে ভিটামিন সি রিচ, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ক্যারোটিন, থিয়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন, এরকম আরও অনেক কেমিক্যাল ভিটামিন সি ভরপুর হচ্ছে এই আমলকি। এই আমলকি রোজ আপনার ডায়েট প্ল্যানে রাখতে পারলে আপনি অনেক উপকার পাবেন। আমলকি কেন আপনার ডায়েট প্ল্যানে রেগুলার রাখবেন, তার কিছু হেলথ বেনিফিট সম্পর্কে আপনাদের বলি। প্রথমত হচ্ছে আমলকি ভিটামিন সি রিচ, আবার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। তো এই অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ভিটামিন সি রিচ, তাছাড়া এর মধ্যে থাকে ট্যানিনস, অ্যালকালয়েড, পলিফেনল। তো এই সব প্রপার্টিসগুলো থাকার জন্য বিভিন্ন আমাদের শরীরে বিভিন্ন ইনফেকশনের কারণে যে সেল ড্যামেজ হতে পারে, সেই সেল ড্যামেজকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করে। এবং বিভিন্ন ইনফ্লামেশন যদি হয়, কোনো রকম কারণে কোনো সোয়েলিং হয়েছে, ফোলা হয়েছে, সেটাকে রিডিউস করতে বা প্রিভেন্ট করতেও খুব ভালো। মানে আপনার কোনো রকম ডিজিজ কন্ডিশন বা ইনফেকশনের জন্য যদি সোয়েলিং বা ইনফ্লামেশন হয়ে থাকে, সেটাকে কমাতে সাহায্য করে, বা সেটাকে আপনার যাতে সেটা বেশি বাড়াবাড়ি না হয় সেটাকে প্রিভেন্ট করতেও খুব ভালো সাহায্য করে। আমলকির মধ্যে এমন কম্পাউন্ড আছে যেটা আপনার ব্লাড কোলেস্ট্রলকে নর্মাল রাখতে, বা যদি আপনার হাই কোলেস্ট্রল হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে কমাতেও সাহায্য করে, ট্রাইগ্লিসারাইড লেভেলকেও কমাতে খুব সাহায্য করে। এই জন্য এইভাবে সে একটা হার্ট হেলদি ফুড হিসেবেও আপনি আপনার ডায়েট প্ল্যানে রাখতে পারেন। আমলকি আপনার ডায়েট প্ল্যানে থাকলে আপনার হার্টে যখনই আপনার কোলেস্ট্রল লেভেল ঠিক থাকবে, ট্রাইগ্লিসারাইড লেভেল ঠিক থাকবে, তখন আপনার ব্লাড প্রেশারও ঠিক থাকবে। তো এই দিক দিয়ে আপনাকে হার্টকেও ভালো রাখতে বা স্ট্রং রাখতে খুব ভালো সাহায্য করবে। খুব ভালো হার্ট হেলদি ফুড হিসেবেও একে গণ্য করা যায়। বা এই কোলেস্ট্রল লেভেল হাই থাকলে আপনি অ্যাজ এ মেডিসিনাল প্রোডাক্ট হিসেবেও এটাকে আপনি ইনটেক করতে পারেন। আমলকি একদিকে যেমন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, আবার ফাইবার রিচও। এই জন্য ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু আমলকি খুবই উপকারী। ডায়াবেটিসে এফেক্ট হলে যে একটা সেল ড্যামেজের একটা প্রসেস শুরু হয়ে যায় পরবর্তীকালে, সেটাকে প্রিভেন্ট করতে আপনার সাহায্য করবে, প্রতিরোধ করতে সাহায্য করবে। আবার খুব বেশি ফাইবার রিচ হওয়ার জন্য কার্বোহাইড্রেটকে স্লো ব্রেক করবে, এবং কার্বোহাইড্রেট যখন স্লো ব্রেক করছে তখনই আপনার প্যানক্রিয়াসকেও হেল্প করছে, যে প্যানক্রিয়াসের যে ইনসুলিন সিক্রেশন, তো সেখানেও আপনার হেল্প হবে, সেই অ্যাক্টিভিটিসে হেল্প হবে। আপনার বডির প্রয়োজনীয় ইনসুলিন প্যানক্রিয়াস সিক্রেট করবে। ভিটামিন সিতে ভরপুর এবং এর মধ্যে থাকে কোয়েরসেটিন এবং অ্যালাজিক অ্যাসিড, যেগুলো কিন্তু ক্যান্সার প্রতিরোধে খুব ভালো সাহায্য করে। বা ক্যান্সারে আপনার মেডিকেশন চলছে, ক্যান্সার ট্রিটমেন্ট চলছে, তার সাথেও যদি আমলকির আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড থাকে, তাহলে সেটা আর কুইক হিলিংয়ে আপনার খুব ভালো কাজ করবে। বিভিন্ন সেল ড্যামেজকে প্রতিরোধ করবে, বিভিন্ন ইনফ্লামেশন কন্ডিশনটাকে সেটাকেও আপনার কমাতে খুব ভালো সাহায্য করবে। এইভাবে ক্যান্সার রোগীর জন্য খুব ভালো, মানে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য কিন্তু আমলকি খুবই উপকারী।
আমলকির মধ্যে যে ফাইটোকেমিক্যাল থাকে সেটা আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্টকে একটা সুদিং করতে খুব ভালো সাহায্য করবে। এই যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের যে সিমটম বা যে অ্যাগ্রাভেশন হয় থেকে থেকে তাদের যে সমস্যাগুলো মানে বাড়ে, কমাতে বা প্রিভেন্ট করতেও খুব ভালো সাহায্য করবে। ভিটামিন সি রিচ, আবার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, স্কিন এবং হেয়ারের জন্য খুব ভালো উপকারী। আমাদের শরীরে ফ্রি রেডিক্যালের সাথে ফাইট করে কোলাজেন প্রোডাকশন করে অ্যান্টি এজিং প্রসেসও হেল্প করে। তাই আমলকি আপনার ডায়েট প্ল্যান থাকলে আপনি লুকস ইয়াঙ্গার আপনার হবে, আপনার স্কিন খুবই উজ্জ্বল থাকবে, স্কিনের উজ্জ্বলতা খুব সুন্দর থাকবে এবং হেয়ার গ্রোথ, হেয়ার ফলকে প্রিভেন্ট করতে বা ড্যান্ড্রাফ হলে সেটাকেও প্রিভেন্ট করতে আমলকি কিন্তু খুবই উপকারী। চুলের জন্য আপনার আমলকি এক্সটার্নালিও বিভিন্নভাবে ইউজ করেও আপনার চুলের জন্য খুব উপকার পাওয়া যায়। চোখের দৃষ্টি ভালো রাখতে বা সেটা যদি কারো চোখের দৃষ্টির সমস্যা হচ্ছে সেখানেও আমলকি আপনার ইনক্লুড করলে সেখানে চোখের দৃষ্টি ভালো রাখতেও আপনার সাহায্য করবে। রিচ অফ অ্যান্টিঅক্সিডেন্টের জন্য আপনার কিডনি প্রবলেম যাদের আছে তাদের জন্য কিন্তু আমলকি খুবই উপকারী। আপনি আমলকি জুস ফর্মে খান বা আমলকি র ফর্মে খান, সেটা আপনার কাজ করবে এবং যাদের কিডনি স্টোন আছে তাদের কিডনি স্টোনটাকে রিমুভ করতেও কিডনি থেকে সেটা রিমুভ করতেও অনেকখানি উপকার করে। আমলকির মধ্যে থাকে অ্যালামিন ট্রান্সঅ্যামাইনেজ, অ্যাসপারেট ট্রান্সঅ্যামাইনেজ, যেটা আপনার একদম বায়োমেকার অফ লিভার হেলথ। তো সেই জন্য লিভারকেও ভালো রাখতে, সেটাকে স্ট্রং রাখতে আপনার খুব ভালো কাজ করবে আমলকি। তাহলে আমলকি আপনার ডায়েট প্ল্যানে কীভাবে রাখবেন, কতটা পরিমাণ খাবেন? রোজ 1টা থেকে 2টো, যদি ছোট হয় আপনি 2টো খেতে পারেন, আর যদি সাইজে বড় হয় তাহলে 1টা। রোজ আপনার ডায়েট প্ল্যানে 1টা থেকে 2টো ফ্রেশ আমলকি আপনি রাখতে পারেন। কী কী ফর্মে খাবেন? আপনি ফ্রেশ ফর্মে খেতে পারেন, যারা ডিরেক্ট খেতে পারবেন ডিরেক্ট খাবেন, নাহলে হালকা একটু ব্ল্যাক সল্ট দিয়ে খেতে পারেন বা জুস বানিয়ে খেতে পারেন। ড্রাই করে পাউডার ফর্ম সান ড্রাই করে সেটাকে পাউডার করেও রাখতে পারেন। সেক্ষেত্রে 1 থেকে 2 চামচ পাউডার আপনি সকালে এমটি স্টোমাক আপনি খেতে পারেন। বা যদি গ্রিন টির সঙ্গে 1 পিস জাস্ট একটা স্লাইস আমলকি দিয়ে গ্রিন টি করেও খেতে পারেন। বা আপনি লং টার্মের জন্য যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে আপনি মানে একটু প্রিজার্ভ করে আচার, জ্যাম বা সল্ট ওয়াটারে প্রিজার্ভ করে এইভাবেও আপনি রেখে খেতে পারেন। বা আপনার ইচ্ছে হচ্ছে একটু লাঞ্চের পরে একটু চাটনি হিসেবে খাওয়ার, সেক্ষেত্রে আপনি একটু চাটনি বানিয়েও খেতে পারেন। এইভাবে বিভিন্নভাবে আপনি আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে পারেন। আর আমলকি যেহেতু খুবই উপকারী এবং স্পেশালি এই সিজনে সবচেয়ে বেশি ভালো পাওয়া যায়, তারপরে সারা বছর সেইভাবে মানে পাওয়া গেলেও সেই ভালোভাবে পাওয়া যায় না বা সেই ফ্রেশ আমলকি পাওয়া যায় না। তো সেই জন্য আপনি যদি একটু লং টার্ম প্রিজার্ভ করে রাখতে চান আপনি প্রিজার্ভ করেও রাখতে পারেন। সল্ট ওয়াটারে সোক করে আপনি প্রিজার্ভ করে রাখতে পারেন, যেটা ব্রাইন ফর্মেশন হবে। ব্রাইনটা হচ্ছে একটা মানে স্যালাইন ওয়াটারের মতো একটা মানে কনসেন্ট্রেট সল্ট ওয়াটার। বেসিক্যালি সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন হয়, যেটা কিন্তু খুবই আপনার শরীরের জন্য খুবই উপকারী। তবে যাদের খুব বেশি হাই প্রেশার আছে তাদের ক্ষেত্রে বলবো যে সল্টের পরিমাণটা কম দিতে, ওই যে সল্ট ওয়াটারে বা সেক্ষেত্রে আমলকিটা আপনি তুলে খাবেন। সল্ট ওয়াটারটা আপনি একটু ডক্টর কনসাল্ট করে বা ডায়েটিশিয়ানের কথা বলি আপনার সেই সময় ব্লাড প্রেশার কেমন আছে না আছে সেই বুঝে আপনি খাবেন। ভালো করে ওয়াশ আউট করে টাইট কন্টেনারে আপনি ফ্রিজেও রাখতে পারেন, সেটাও অনেক 6 মাস 1 বছর পর্যন্ত রাখা যায়। বা আপনি সান ড্রাই করে অল্প একটু নুন দিয়ে ব্ল্যাক সল্ট দিয়ে সান ড্রাই করে আপনি রাখলেন, সেটাকে আপনি খেতে পারেন। বা একদম কোনো কিছু সল্ট বা কোনো কিছু স্পাইসেস না দিয়ে আবার আরেকটু ভালোর জন্য মানে জিরে ধনে তো খুবই উপকারী জিনিস আমাদের ডাইজেশনের জন্য। তো ব্ল্যাক সল্টের সাথে আপনি হালকা একটু জিরে ধনেও আপনি মিশিয়ে সেটাকে সান ড্রাই করে সেটাকেও আপনি ড্রাই করে রাখতে পারেন। টাইট কন্টেনারে রাখতে হবে, সেটা ফ্রিজে রাখার দরকার হবে না, সেটা আপনি রুম টেম্পারেচারে রাখতে পারবেন ড্রাই করে, তবে টাইট কন্টেনারে রাখবেন। আর হেলদি উপায়ে যেন তেল সেরকমভাবে ইউজ না হয় এরকমভাবে কিছু আচার, চাটনি, জ্যাম এইভাবে প্রিপেয়ার করেও আপনি রাখতে পারেন, সেটাও আপনার বেশি দিন রাখা যাবে। এইভাবে বিভিন্নভাবে আপনি প্রিজার্ভ করতে পারেন। সারা বছর তো সেইভাবেই সুপার ফ্রুটকে পাবো না, তাই প্রতি বছরই আমি নানাভাবে এটাকে প্রিজার্ভ করে রাখি। এই বছর কীভাবে প্রিজার্ভ করে রেখেছি সেটা ভিডিও আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো ফল, সুপার ফ্রুট, উপকারী, কিন্তু ওই যে বললাম 1 থেকে 2টো বা কারোর ক্ষেত্রে একটু রেস্ট্রিকশনও রাখা উচিত, সেটা একটু জেনে নিন, যাতে আপনার একটা ভালো ফল খেতে গিয়ে আপনার কোনো সাইড এফেক্ট না হয়, কোনো ক্ষতি না হয়। তাই কী নেগেটিভ এফেক্টস হতে পারে বা কাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন করা উচিত সেটা একটু জেনে নিন। স্পেশালি যাদের লো ব্লাড প্রেশার বা লো সুগারের সমস্যা থাকে, যাদের নর্মালি বরাবর তাদের ব্লাড প্রেশারটা লো বা ব্লাড সুগারের লেভেলটা একটু কমের দিকে থাকে,
তাদের ক্ষেত্রে বলবো একটু ডায়েটিশিয়ান বা ডক্টরের সাথে কনসাল্ট করে তবেই আপনি একটু খাবেন, মানে পরিমাণটা খাবেন, একেবারে খাওয়া চলবে না আমি সেটা বলবো না, কিন্তু রেস্ট্রিকশন একটু রাখতে হবে আপনাকে। ডায়াবেটিক পেশেন্ট কিন্তু হাই ডোজে অ্যান্টি ডায়াবেটিক আপনার মেডিসিন চলছে, ব্লাড থিনার মেডিসিন চলছে। তো এইসব ক্ষেত্রে এইসব মেডিকেশন যাদের চলবে সেক্ষেত্রেও অবশ্যই আবার ডায়েটিশিয়ানের সাথে কথা বলে নেবেন। সেই সময় আপনার কন্ডিশন যেমন আছে সেই অনুযায়ী উনি আপনাকে গাইড করে দেবে। আমলকি আমাদের ডাইজেশনের জন্য খুব ভালো কাজ করে ঠিকই, কিন্তু যেহেতু ভিটামিন সিটা অনেক বেশি, খুব বেশি রিচ অফ ভিটামিন সি, তাই যাদের হাইপার অ্যাসিডিটিতে ভোগার হিস্ট্রি আছে বা ভোগে তাদের ক্ষেত্রে একটু লিমিট রাখতে হবে। খাওয়া চলবে না তা নয়, কিন্তু একটু লিমিট করতে হবে। তাই সবসময় বলবো যাদের এই সব সমস্যাগুলো আছে তাদের একটু কনসাল্ট করেই খাওয়া দরকার। কনস্টিপেশন পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য আমলকি আপনি মেডিসিনাল ইউজ হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন। এক্সেস ইনটেক অফ আমলকি আপনার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার স্টুলকে হার্ড করে দেবে, আপনার ওই ট্যানিন রিচ হওয়ার জন্য আপনার ইন্টেস্টাইনকে ড্রাই করবে এবং আপনার সেক্ষেত্রে স্টুল হার্ড করে দেবে। এক্সেস ইনটেক করলে আপনার ডিহাইড্রেশন পর্যন্ত হতে পারে, যেহেতু এর মধ্যে ডাইউরেটিক প্রপার্টিজ আছে যেটা আপনার ইউরিনেশনকে বাড়াবে, ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন হবে এবং আপনার ওয়েট লস প্রসেসে হেল্প করবে। কিন্তু পাশাপাশি আবার জলটাকে আপনাকে ভালো করে খেতে হবে, না হলে কিন্তু আপনার যদি এক্সেস ইনটেক করেন তাহলে ডিহাইড্রেশন পর্যন্ত হয়ে যেতে পারে। সকালবেলায় খালি পেটে আমলকি জুস খুবই উপকারী। নর্মালি ডায়াবেটিক পেশেন্ট, কনস্টিপেশন পেশেন্ট বা অ্যাজ এ হোল আপনার হেলদি লাইফস্টাইলের জন্য উপকারী অবশ্যই। কিন্তু যখনই এটা আপনি এক্সেস অ্যামাউন্ট নিয়ে ফেলবেন, যেহেতু এর মধ্যে আছে ডাইউরেটিক প্রপার্টিজ, তো সে এবং ভিটামিন সি রিচ, আমলকি জুস আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য ডিটক্স ওয়াটার হিসেবেও খুব ভালো কাজ করে যখন আপনি এমটি স্টোমাকে নেবেন। তো সেক্ষেত্রে আমাদের শরীর থেকে টক্সিন রিমুভ করতে সাহায্য করবে। কিন্তু পাশাপাশি যখন যদি আপনার জল খাওয়া কম থাকে বা যদি আপনি এক্সেস অ্যামাউন্ট নিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে তখন আপনার স্কিনকে আবার ড্রাই করবে, স্কিন ড্রাই হয়ে যাবে, তখন স্কিনের আপনার ইনফেকশন হতে পারে, ফাটা ফাটা হয়ে যাবে, এরকম হতে পারে। আপনার তখন চুলও ড্রাই হয়ে যাবে, হেয়ার ড্রাই হবে, তখন সেক্ষেত্রে আবার হেয়ার ফল ইনক্রিজ করবে। তাই নির্দিষ্ট পরিমাণে যখনই আপনি ঠিক অ্যামাউন্টে নেবেন তখন আপনার স্কিন এবং হেয়ারকে খুব সুন্দর রাখবে, আপনার স্কিনকে গ্লো করবে, চুল পড়া বন্ধ রাখবে, সব কিছু করবে। কিন্তু যখনই আবার এক্সেস অ্যামাউন্ট নেবেন তখন কিন্তু আপনার স্কিন হেয়ারের ক্ষতি করে দেবে। তো সেই জন্য আমি সবসময় বলি যখন যে কোনো সবজি, ফল, যে কোনো ফুড আইটেম নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করি, সবসময় বলি অ্যামাউন্টটা সবসময় বুঝে। আমি যে অ্যামাউন্টটা বলি সেটা হচ্ছে একজন হেলদি পার্সনের জন্য, হেলদি অ্যাডাল্টের জন্য। কিন্তু যার নিজস্ব কিছু সমস্যা থাকবে, ইন্ডিভিজুয়াল অনেকে অনেক কিছু ভ্যারি করে বা অনেকে কোনো অ্যালার্জিক এফেক্টও থাকতে পারে। মেবি আপনার যদি কোনো রকম অ্যাসিডের প্রতি বা ভিটামিন সির প্রতি অ্যালার্জি বা আমলকির প্রতি অ্যালার্জি কাজ করে, সেক্ষেত্রে আপনাকে তখন স্কিপ করতে হবে, কিছু করার নেই। সেক্ষেত্রে আপনাকে আমলকি নেওয়া যাবে না। তো সেই জন্যে আমি সবসময় সাবধান করে দিই, যতই উপকারী হোক সব জিনিসেরই ভালো খারাপ দিক আছে। তাই আপনার যদি নিজস্ব কিছু সমস্যা হয় বা রেগুলার খেতে গিয়ে যদি আপনার সেরকম কোনো সিমটম ডেভেলপ করে, আমি যেগুলো বললাম যে আপনার হয়তো এরকমভাবে কোনো অসুবিধা হচ্ছে, স্টুল হার্ড হয়ে যাচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ডিহাইড্রেশন সিমটম যেমন মাথা ঘোরাবে, আপনার সব চোখ মুখ শুকনো হবে, ঠোঁট ড্রাই হয়ে যাবে, জিভ ড্রাই হবে, বারবার জল তেষ্টা পাবে, এরকমভাবে একটা এক্সেস উইকনেস কাজ করবে, এরকমভাবে কিছু ডিহাইড্রেশনের সিমটম ডেভেলপ করছে, এরকমভাবে নানা রকম যদি সিমটম ডেভেলপ করে, আপনার হেয়ার ফল হঠাৎ করে যেন খুব বাড়ছে, আপনি রেগুলার আমলকি খেতে খেতে দেখলেন যে আপনার হেয়ার ফল খুব বেড়ে গেছে, চুলটা বড্ড বেশি ফিজি হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, এরকম যদি সিমটম ডেভেলপ করে তখন কিন্তু আপনাকে একটু রেস্ট্রিক্ট করতে হবে, আপনাকে ইমিডিয়েট কনসাল্ট করে নেওয়া খুব প্রয়োজন। আদারওয়াইজ আপনার হেলদি মানুষ রেগুলার আপনার ডায়েট প্ল্যানে এরকম এক থেকে দুটো আমলকি রাখুন, খুবই উপকারী। খালি পেটে খেলে খুবই উপকার পাওয়া যায়, কারণ হচ্ছে কি এমটি স্টোমাকে আমাদের শরীর বেশি করে ভিটামিন এবং মিনারেলসকে অ্যাবজর্ব করতে খুব ভালো সাহায্য করে এবং যেটা আমাদের ইমিউন বুস্টিং হিসেবে খুব ভালো কাজ করে। তো সেই জন্য এমটি স্টোমাক খেলে খুব ভালো হয়। এছাড়াও আপনি আফটার মিল খেতে পারেন, সেটাকে আপনার সেই ফুডকে ডাইজেস্ট করতেও খুব ভালো সাহায্য করবে। আর রাতেও খেতে পারেন, অনেকে কোশ্চেন থাকে যে রাতে খাওয়া যাবে কিনা আমলকি, অনেকে জানতে চান। এখন আমলকির সিজনে অনেকে নানাভাবে আমলকি নিয়ে একটু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমলকি নিয়ে কিছু জানবার জন্য, ডিটেলে যাদের ইন্টারেস্ট থাকে ফুড আইটেম নিয়ে জানা, তারা অনেকেই বলেন, আমাকে রিকোয়েস্ট করেন। তো সেই জন্যই আজকে এই আমলকির এপিসোড। তো রাতেও আমি বলবো যে হ্যাঁ, রাতেও খাওয়া চলে, তবে যাদের অসুবিধা হয়
আপনি খেয়ে দেখবেন, যদি আপনার মনে হচ্ছে রাতে খেলে আপনার অসুবিধা হচ্ছে, ওই যে যেহেতু ভিটামিন সি খুব রিচ, অনেকে হয়তো সেটা ঠিক ডাইজেস্ট করতে পারছে না, ফাইবারও খুব রিচ থাকে, হয়তো রাতে খাওয়ার পরে খেতে গিয়ে তার অসুবিধা হলো, তাহলে সেক্ষেত্রে আপনি স্কিপ করবেন, আপনি মর্নিংয়ে খান, এমটি স্টোমাকে খান, আফটার ব্রেকফাস্ট, আফটার লাঞ্চ, এরকমভাবে খান, খেতেই পারেন। আদারওয়াইজ রাতেও যাদের অসুবিধা নেই তারা রাতেও খেতে পারেন। সুপারফ্রুট আমলকি বা ইন্ডিয়ান গুজবেরি বা আমলা সম্পর্কে, বা আরেকটা যে সুন্দর নাম অমৃতফলা সম্পর্কে ডিটেলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছে, তাই সবাইকে শেয়ার করে সবাইকেও জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আজকে প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে থাকে বিভিন্ন ডিজিজ কন্ডিশন, বিভিন্ন ফুড, বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন এবং বিভিন্ন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন শীতকালে ঠান্ডা পড়েছে সবদিকে খুব বেশি, তাই সবাই সবসময় বাইরে যখন বেরোবেন ভালো করে প্রোটেকশন নিয়ে বেরোবেন। এবং ডায়েট প্ল্যান, ঠান্ডার দিনে অনেক কিছু উল্টোপাল্টা খাওয়ার টেন্ডেন্সি থাকে, বেশি মুখরোচক খাওয়ার দিকে ঝোঁক থাকে। খাবেন, অবশ্যই খাবেন, কিন্তু একটু হেলদি উপায়ে সেই খাবারগুলো বানাবেন, সেইভাবে খাবেন। আর আমার চ্যানেলে আমি সবসময় বিভিন্ন হেলদি, টেস্টি, ডেলিশিয়াস রেসিপি শেয়ার করি, সেগুলো ফলো করে ট্রাই করুন। লাস্ট ইয়ারে উইন্টার সিজনে এমন অনেক কিছু আমি রেসিপি শেয়ার করেছি, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে, যদি এখনও ট্রাই না করা হয়ে থাকে ট্রাই করুন। আজকে মেরি ক্রিসমাস, তো সবাই এই ক্রিসমাস খুব ভালোভাবে এনজয় করুন। ঠান্ডাতে সবাই ঘুরতে যাবেন, অবশ্যই আউটিংয়ে যাবেন, বেরোবেন, পিকনিক, আনন্দ সব কিছু করবেন, কিন্তু খেয়াল রাখবেন যে কোনো উৎসব অনুষ্ঠানে আমি যেটা আপনাদেরকে সবসময় বলি যে আনন্দ করতে গিয়ে শরীর খারাপ করবেন না, সব কিছু একটা লিমিট রেখে আনন্দ করুন, ঘুরতে যান, সব কিছু করুন। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।